بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বোন, আপনি জিজ্ঞেস করেছেন যে আপনার আত্মীয় স্বজন রয়েছে কিছু, তাদেরকে নামাজ পড়ার কথা বারবার বললেও তারা নামাজ পড়তেছে না, নামাজে তারা মন দেয় না। তো এই জাতীয় আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা যাবে কি যাবে না, এই ছিল আপনার জিজ্ঞাসা। ওয়াল জবাব বিল্লাহি তৌফিক। হ্যাঁ, আপনি তাদেরকে দাওয়াত দিতে থাকবেন, দাওয়াত দেওয়ার কাজ আপনি অব্যাহত রাখবেন। হেদায়েতের মালিক আল্লাহ। আপনি তাদেরকে বুঝাতে থাকেন এবং এত তাড়াতাড়ি নিরাশ হবে না তাদের বিষয়ে, বরং আল্লাহর কাছে আশাবাদী হবেন এবং তাদেরকে আপনি নামাজের দাওয়াত দিয়ে থাকেন। বাকি থাকলো বেনামাজির বিষয়। বেনামাজি ভিতরে রয়েছে এক প্রকার বেনামাজি খাঁটি বেনামাজি, আর এক প্রকার বেনামাজি হলো ছাড়া ধরা করা বেনামাজি। তো যদি ছাড়া ধরা করে নামাজ পড়ে, অর্থাৎ শুক্রবারে নামাজ পড়লো বা 2-1 ওয়াক্ত নামাজ পড়লো আর বাকি নামাজ পড়লো না, তো এই ছাড়া ধরা করা নামাজ আদায়কারী ব্যক্তি কিন্তু এক প্রকার পাপী তাপী মুসলিম, এ এক প্রকার মুসলিম। আর যে খাঁটি বেনামাজি, যে জীবনও আল্লাহর রাস্তায় সেজদা দিল না, কোনো নামাজের ধার না, সে এক প্রকার কাফের, খাঁটি কাফের পর্যায়ভুক্ত। সুতরাং আপনার আত্মীয় যদি এরকম হয়ে থাকে যে নামাজ পড়ছে, ছাড়ছে, ছাড়া ধরা করা নামাজ আদায়কারী, তাহলে এই ব্যক্তি এক প্রকার ফাসেক মুসলিম, যাদেরকে জমহুর উলামায়ে দ্বীন খাঁটি কাফের পর্যায়ে নেননি, তবে গুনাহগার অবশ্যই। তো এই হিসাবে আপনি তাদের সাথে সম্পর্ক বজায় রাখবেন, যেহেতু তারা এক প্রকার মুসলিম, পাপী তাপী মুসলিম হলো এক প্রকার মুসলিম এবং তারা আত্মীয় স্বজন। অতএব তাদের সাথে সম্পর্ক অবশ্যই বজায় রাখবেন এবং তাদেরকে এভাবে দাওয়াত তাবলীগ করতে থাকবেন, তাদেরকে বুঝে থাকবেন, ইসলামের কথা বুঝে থাকবেন, নামাজের বিষয়ে বুঝে থাকবেন, নামাজ পরিত্যাগের পরিণতি সম্পর্কে স্মরণ করাবেন এবং নামাজ পরিত্যাগ করাটা একজন কাফের এবং মুসলিমের মাঝের পার্থক্য, এই বিষয়গুলি ভালো করে বুঝে থাকবেন। এক কথায় নিরাশ না হয় তাদের বুঝে থাকবেন। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না, এভাবে ছিন্ন করার নিয়ম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, বুখারী শরীফ হাদিস। সুতরাং তারা নামাজ পরিত্যাগ করে, ছাড়া ধরা করে নামাজ পড়ার মাধ্যমে তারা নিজে পাপ অর্জন করছে। আর আপনি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, আপনি রক্তের সম্পর্ক ছিন্ন করে আপনিও তখন একটা বড় পাপী বলে গণ্য হবেন, অর্থাৎ জান্নাত থেকে বঞ্চিত হবেন। অতএব এরকম রিস্কে না গিয়ে আপনি সম্পর্ক বজায় রাখবেন, তাদেরকে হেদায়েত করে থাকবেন এবং তাদের বিষয়ে নিরাশ হবেন না। তবে তাদের যদি এরকম জবাব এসে থাকে যে না, আপনারটা আপনি করেন, আমরা আপনার কথা শুনবো না, শুনতে চাই না, মানি না, বা নামাজ পড়ার বিষয়ে যদি কটাক্ষ করে কিছু বলে, যেমন নামাজ পড়ে কে বড়লোক হয়েছে ইত্যাদি বলে, অনেক মূর্খ, এই জাতীয় কিছু কথা বললে সেই হিসেবে আপনি সম্পর্ক কমাই দিবেন তাদের সাথে। কারণ এই প্রকৃতির লোক সাধারণত হেদায়েতের আশা করা যায় না। তো এরপরও নিরাশ হতে হবে না, তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে যাতে করে তারা হেদায়েতের পথে ফিরে আসে। নূহ আলাইহিস সালাম তার কওমকে রাতে দিনে প্রকাশ্যে গোপনে একাকী কোনোভাবে লোকালিটির সাথে মানুষদের সাথে বিভিন্ন প্রসেস অবলম্বন করে দাওয়াত দিয়েছিলেন। 950 বছর দাওয়াত দিয়েছিলেন, যার ফলশ্রুতি হয়েছিল 80 জন মাত্র মুসলিম, 40 বা 80 এরকম বলা হয়েছে। তো 950 বছর উনি দাওয়াত তাবলীগের কাজ করেছেন। তো সেই হিসাবে দাওয়াত তাবলীগের কাজ আমাদেরও করা উচিত, নিরাশ হতে হবে না এবং বুঝে থাকতে হবে। যদি সরাসরি অস্বীকার করে তখন সেটা আলাদা কথা। যদি সে অস্বীকার করে যে না, আমারটা আমি জানি, আপনি আমাকে এসব বিষয়ে বিরক্ত করবেন না, এই যদি কথা যদি বলে, মনে করতে হবে যে সে এক প্রকার ওই মুরতাদের পর্যায়ে চলে গিয়েছে। যদি সে নামাজকে অস্বীকার করে বা এই জাতীয় কটাক্ষ করে কথা বলে, যেমন একটু আগে বলা হলো যে নামাজ পড়ে কে বড়লোক হয়েছে, যারা নামাজি তারাই তো খারাপ ইত্যাদি অনেক কথা বলে বেনামাজির, তো এই জাতীয় যদি কোনো কটাক্ষ করে বলে ইসলাম সম্পর্কে, তাহলে আপনি সম্পর্ক ছিন্ন করেন। এই জন্যই ইসলামের মূলে আঘাত এনেছে। তাছাড়া যদি নামাজ পড়ার কথা বলেন আর শিকার যাচ্ছে, বলছে ইনশাআল্লাহ পড়বো, দোয়া করেন ইত্যাদি, অনেক বেনামাজি এভাবে বলে যে আপনি একটু দোয়া করেন, তার মানে অস্বীকার করে না। তো এরকম যদি হয় তাহলে তাদের সাথে এভাবে সম্পর্ক ছিন্ন না করে তাদেরকে নরম ভাষা দিয়ে বুঝাতে থাকবেন এবং ভালো ভালো ক্যাসেট, ভালো আলেমদের লিখিত বই, অনুরূপভাবে ভয়েস মেসেজ, অনুরূপভাবে ওই বক্তব্য, ভালো ভালো বক্তব্য বেনামাজির সম্পর্কে এসেছে,
এগুলো শোনাতে থাকতে হবে। এক কথায় আত্মীয়তার সম্পর্ক তাদের সাথে মানে ছিন্ন করা যাবে না, কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কবিরা গুনাহ। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয় সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করে না, বুখারী শরীফের হাদিস। আপনি এজন্যই সতর্কতা অবলম্বন করবেন তাদের বিষয়ে, তাদের সাথে যোগ দেবেন না তাদের কোনো গর্হিত কর্মে, আর তাদেরকে বুঝে থাকবেন, নিরাশ হবে না তাদের হেদায়েত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আত্মীয় স্বজনকে তৌফিক দেন নামাজি হওয়ার। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।